আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ। এএসকিউ মার্শাল আর্টে কলকাতা থেকে এই প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের গোল্ড মেডেল পেল প্রত্যুষা পাল, কাজল বিশ্বাস, ধানী কুমারী সাউ। কোচ সুধীর বিশ্বাসের সহায়তায় তার কাছ থেকে ট্রেনিং নিয়ে 5 বছর ধরে এই এএসকিউ মার্শাল আর্ট চালু হয়েছে কলকাতাতে, জানালেন কোচ সুধীর বিশ্বাস। কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ, হাওড়া ও বিভিন্ন জেলাতেই মার্শাল আর্টের ট্রেনিং হয়। তারা বলেন, এবারে উজবেকিস্তানে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গোল্ড মেডেল পাই আর স্টেটে 4 বার চ্যাম্পিয়ন হয়ে সাফল্য লাভ করি। এবারে উজবেকিস্তান যাওয়ার জন্য আমাদের খরচ হয়েছে মোট 6,65,000। এই খরচার জন্য যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন সাংসদ সৌগত রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও টিটাগড় পৌরসভার পৌরপিতা 13 নম্বর ওয়ার্ডের নাজির খান। এই খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছে যান দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর মাঠে। আসুন আমরা দেখে নেব উজবেকিস্তান গিয়ে তাদের অভিজ্ঞতা ও সাফল্যের কিছু কথা, শুনে নেব তাদের বক্তব্য। আমার নাম সুধীর বিশ্বাস। আপনি যে উজবেকিস্তান গিয়েছিলেন সেটা সম্বন্ধে যদি বলেন, কতটা সাফল্য পেয়েছেন সেই সম্বন্ধে। আমরা উজবেকিস্তানে গেছিলাম, এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম 31শে অক্টোবর। আমরা 1 তারিখ দিল্লি থেকে আমরা ওখানে পৌঁছাই 1 তারিখ রাতের বেলায় 4th স্কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, স্কে মার্শাল আর্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমরা পৌঁছাই। সেখানে আমাদের রেজাল্ট তো 100% হয়েছে। আমরা টোটাল ইন্ডিয়া থেকে পার্টিসিপেট আমরা গেছিলাম টোটাল 28 জন পার্টিসিপেট আমরা এখান থেকে গেছিলাম, অফিসার্স এবং পার্টিসিপেট নিয়ে। সেখানে আমাদের বাংলার 3টি মেয়ে এখানে অস্বাভাবিক রেজাল্ট করে। যেখানে ইন্ডিভিজুয়ালের এরা গোল্ড 2 জন আছে, কাজল বিশ্বাস এবং প্রত্যুষা পাল, আর ইন্ডিভিজুয়ালে সিলভার ধানী কুমারী সাউ, এবং টিম ইভেন্ট একটা হয়, সেখানেও আমাদের বাংলার মেয়েরা সোনা নিয়ে আসে। মানে এটা আমাদের কাছে বিশাল একটা ব্যাপার। এবং আমাদের যিনি এই অর্গানাইজেশনের যিনি গ্র্যান্ড মাস্টার মীর নজির স্যার, মীর আহমদ নজির, উনি খুব খুশি ভারতবর্ষের মেয়েদের ওপরে এবং তথা বাংলার মেয়েদের ওপরে, যে এত সুন্দর তারা রেজাল্ট করেছে, ভারতবর্ষের নাম উজ্জ্বল করে এসছে, তথা পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করেছে। এই বলবো, সাফল্য আমাদের পুরোপুরি। আমাদের এরপরে ন্যাশনাল গেমস আছে, যেটা আমাদের উত্তরাখণ্ডে হবে 2025-এর 25-26 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল গেমস। সেখানে আমাদের বাংলার অলরেডি টপ 8-এর মধ্যে ঢুকে রয়েছি আমরা, অলরেডি সিলেক্টেড প্লেয়ার এখানে রয়েছে। আর আগামী ডিসেম্বর মাসে আমাদের 6 থেকে 10 অবধি হরিয়ানাতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে এবং ওখানে ন্যাশনাল সিলেকশনও হবে ন্যাশনাল গেমসের। এখানে আমরা যাব। আর আমাদের এখানে 30শে নভেম্বর আমাদের এখানে সিলেকশন আছে আমাদের সুভাষনগরের মাঠেই। আমরা এখান থেকে সিলেকশন করে বাচ্চাদের ন্যাশনাল গেমসে নিয়ে যাব, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। जो गया था उजबेकिस्तान, कैसे लगा? मुझे बहुत अच्छा लगा क्योंकि मैं 1.5 साल से कराटे में हूँ और मैं इतना जल्दी में वर्ल्ड चैम्पियनशिप में मैं अच्छा खेल पाई, अच्छा परफॉर्मेंस कर पाई। इसके लिए मुझे बहुत अच्छा लगा। मेरे फैमिली को भी बहुत गर्व हुआ, बहुत प्राउड ऑफ यू हुआ कि मैं उज्बेकिस्तान एंड वर्ल्ड चैम्पियनशिप से एक गोल्ड, एक सिल्वर ले आ पाई। और मुझे भी बहुत खुशी हुआ कि मैं ये कर पाई और मैं हासिल कर पाई। तो शापाल উজবেকিস্তানে গিয়ে পুরো সাফল্য হচ্ছে, কীরকম লেগেছিল?
আমার এটা ফার্স্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আমি এই ফার্স্টবার দেশের বাইরে কোথাও গিয়ে খেললাম। এত একটা বড় জায়গায় গিয়ে খেলা আমার জন্য সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা আমার জন্য গর্বের ব্যাপার যে আমি খেলে জিতে আসতে পেরেছি। 2টো গোল্ড আর একটা ব্রোঞ্জ আনতে পেরেছি সেখান দিয়ে। সত্যি আমি খুব ভাগ্যবান যে স্যার আমাকে নিয়ে গেছে, এতটা সাহায্য করেছে, এত কিছু করে আমাকে নিয়ে গেছে। আর মাননীয় ব্রাত্য বসু মহাশয় আর সাংসদ মহাশয় আমাকে যেভাবে সাহায্য করেছেন এবং জ্যাঠা দেবাশিস মানে ব্যানার্জি যে আমাকে এত হেল্প করে আমাকে পাঠাতে সাহায্য করেছে সত্যি বলে বোঝানোর না। পুরো টিমকে আমাকে প্রচণ্ড হেল্প করেছে এটা। এরপরে কি ইচ্ছা আছে? এরপরে আরও এই নিয়ে অনেক এগোনোর ইচ্ছা আছে, আরও সাফল্য অর্জন করার ইচ্ছা আছে সবার আশীর্বাদ নিয়ে। আমার নাম কাজল বিশ্বাস। কীরকম লাগে পাকিস্তান ভারতের বাইরে গিয়ে একটা সাফল্য কীরকম অভিজ্ঞতা মানে খুবই সুন্দর আমাদের। প্রথমবার দেশের বাইরে গিয়ে খেলেছি, তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আর অনেক বছর ধরে আমি শিখছি, মানে অনেক ছোটো থেকেই মার্শাল আর্টের মধ্যে রয়েছি, কিন্তু স্কে মার্শাল আর্ট আমাকে সেই জায়গাটা আমাকে পৌঁছাতে অনেক সাহায্য করেছে। আমাদের স্যার যে গ্র্যান্ড স্যার আছে তিনি আমাদের অনেক সাহায্য করেছে। ইভেন আমার কোচ অলসো আমার বাবা, উনি সুধীর বিশ্বাস। ছোটো থেকে তার কাছে আমার সব কিছু শেখা। আজ তারই হাত ধরে প্রথমবার দেশের বাইরে যাওয়াটা, মানে যেটা আমার স্বপ্ন ছিল সেটা আমি একটু একটু করে হয়তো আমি সফল করছি। আর সামনে চেষ্টা করব আরও যাতে বাংলা ইভেন কি আমাদের ইন্ডিয়ারও নাম যাতে আমি আরও উজ্জ্বল করতে পারি। আজকে আমাদের এখানে যাওয়ার জন্যে যে অর্থটা আমাদের লেগেছে প্রায় 6,65,000 টাকা টোটাল খরচা হয়েছে। আমাদের টার্গেট ছিল যে মোটামুটি আমরা ভেবেছিলাম 6 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 6 লাখ টাকা আমাদের টোটাল দিতে হয়েছে, কিন্তু আদার্স যে রাইডগুলো যেগুলো খরচাগুলো ছিল, যেখানে আমরা এখান থেকে দিল্লি গেছি, দিল্লি থেকে আবার ব্যাক করে এখানে এসেছি, একদিন আমাদের 2 দিন যাওয়ার সময় একদিন এবং আসার দিন, এ করে টোটাল 6,65,000 টাকা টোটাল আমাদের খরচা হয়েছে। ওখানেও কিছু খরচা ছিল। তো এই টাকাটা আমরা খুব কষ্টে আমরা জোগাড় করেছি। এখানে আমাদের সর্বপ্রথম যিনি আমাদের হেল্প করলেন, মানে আমি ভাবতে পারিনি, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আমাদের সাংসদ স্যার সৌগত রায় উনি সর্বপ্রথম আমাদের হেল্প করলেন। উনি আমাদের হাতে তুলে দিলেন একটা এমন একটা অ্যামাউন্ট যেটা আমাদের পুরো টিমের বিশাল একটা হেল্প হলো, পুরো টোটাল টিমের। এবং তারপরেই আমরা গেছিলাম আমাদের জননেতা আমাদের মদন মিত্র স্যারের কাছে। উনি এক কথায় উনি আমাদের সঙ্গে যেইটুকুনি টাকা আমাদের দরকার ছিল উনি তারপরে হেল্প করলেন। মানে কীভাবে যে আমরা জোগাড় করেছি আমরাই জানি। এবং আমাদের টিটাগড় মিউনিসিপ্যালিটির 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজির খান, তো মানে কীভাবে আমি বলাতে আমাদের ওই ওরাবাড়ির একটি মেয়ে থাকে ওখানে, ধানী কুমারী সাউ, যখনই গিয়ে বললাম যে এই ব্যাপার মেয়েটা যাবে, কত কুইকলি উনি আমাদের টাকাটা হাতে তুলে দিলেন। আর যেইটুকুনি আমাদের শর্টেজ ছিল, আমার একটি ছোট একটা গাড়ি ছিল খুব শখের, সেটাকে আমি আমার টিমের জন্য আমি সেল করে দিয়েছি। বাদবাকি ব্যালেন্সটা ওখান থেকে আমরা তুলে নিতে পেরেছি। তো যাই হোক, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমার বাচ্চারা, আমার প্লেয়াররা ভালো রেজাল্ট করেছে, সবাইকে আমাকে গোল্ড এনে দিয়েছে। এবং আমি নেবেছিলাম, সেখানে আমি একটা গোল্ড পাই। বহু বছর পর আমি খেলেছি, সেখানে এই মেডেলটা তুলে নিয়ে এসেছি আমিও। তো আমি খুব হ্যাপি। আগামী দিন আশা করি যে যেভাবে আমার আদার্স দেখছেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো, এরাও আগামী দিন তৈরি হচ্ছে, এরা এবার খেলতে যাবে। এবারে প্রথমবার এদেরকে মার্শাল আর্টের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে আমাদের। তার আগে সিলেকশান আছে, 30 তারিখ সিলেকশান আছে। এদের সিলেকশানে যদি ওরা বেরিয়ে যায় তাহলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যেতে পারবে আমাদের পাশের স্টেট, ও সেখানে গিয়ে খেলবে ওরা। আগামী দিন আরও বাচ্চারা তৈরি হবে। আশা করি যারা আপনাদের সাহায্যে যে আমরা নিউজটা দিতে পারছি, হয়তো পরবর্তীকালে আমাদের কোনো প্লেয়ারের কোনো কষ্ট হবে না। তো মিডিয়াকে আমরা বলবো যে আপনারা যদি এগিয়ে আসেন, মিডিয়ার কাছে আমার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু এগিয়ে আসুন, আমাদের এই গেমটাকে একটু দেখুন
আর আপনাদের সাহায্যেই কিন্তু এই বার্তাটা কিন্তু আপনাদের সাহায্যে প্রত্যেকটা জায়গায় এগিয়ে যাবে। কিন্তু মিডিয়া যদি যে গেমেতে মিডিয়া হাত দিয়েছে, যে গেমে মিডিয়া সহযোগিতা করেছে, সেই গেম সবসময় যেন ওপর দিকে উঠেছে। তো মিডিয়াকে বলবো, আপনাদের সবাইকে বলবো যে আপনারা প্লিজ আমাদের গেমটার দিকে একটু দেখুন, আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে যাতে এগোতে যাতে কোনো কষ্ট না হয় তাদের। অশেষ ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য। থ্যাংক ইউ। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।